নিষ্ঠুর সমাজ আমাদের। নিষ্ঠুর সমাজ কেন বলছি? খুব কম বয়সে যদি মেয়েদের বিয়ে হয়, যদি কোনো কারণে হাসব্যান্ড চলে যায় জীবন থেকে, থাকতে হয় সারা জীবন একাকী হয়ে। কেন একাকী হয়ে থাকতে হয় সেটাই কথা আমার। যদি ছেলে মেয়ে থাকে, যদি হাজব্যান্ডের সম্পত্তি থাকে, সেই সম্পত্তি রক্ষা করতে হয় সেই মেয়েটার একাকী হয়ে। কেন? মেয়েটার কি আর জীবনে শখ থাকে না? জীবনে কি আনন্দ ভর্তি করার অধিকার থাকে না? কেন মেয়েটাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয় না? সেটাই কথা আমার, সেটাই প্রশ্ন আমার আপনাদের কাছে। যদি একটা ছেলে বিয়ের পর যদি তার ওয়াইফ চলে যায় জীবন থেকে, তাকে কি বিয়ে করানো হয় না দ্বিতীয়বার? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর নতুন পরিকল্পনা শুরু হয় মনের মধ্যে অনেক ছেলেদের। যদি সেই ছেলেটার মনের মধ্যে পরিকল্পনা নাও আসে, চিন্তাধারা নাও আসে, তার পরিবার থেকে তাকে অনেক জোরাজুরি করে বিয়ে দেওয়া হয়। তো একটা মেয়েকে কেন দেওয়া হয় না? একটা ছেলেকে যদি এত তাড়াতাড়ি নতুনভাবে বিয়ে করানো হয়, 1 বছর যেতে না যেতেই নতুন স্বপ্ন দেখতে শুরু করে দেয়, তবে একটা মেয়েকে কেন বিয়ে দেওয়া হয় না? ওই মেয়েটারও মনের মধ্যে অনেক স্বপ্ন আসে, নতুনভাবে বাঁচার স্বপ্ন আসে, কিন্তু সেই স্বপ্নটাকে তাকে দাবিয়ে রাখতে হয়, তাকে মেরে ফেলতে হয়। 2 পরিবার থেকেই মারতে বাধ্য করে তাকে। হয়তো মেয়ের পরিবার থেকে কোনোভাবে বুঝানোর চেষ্টা করে, তবে যদি সম্পত্তি থাকে, যদি ছেলে মেয়ে থাকে, তাকে সেই সম্পত্তি রক্ষা করার জন্য বলা হয়ে থাকে। সম্পত্তি আছে, রক্ষা করতে হবে, ছেলে মেয়ে আছে, মানুষ করতে হবে, এইভাবে বোঝানো হয়। তো ছেলের বাড়ির থেকে তো স্বাভাবিক যাবেই, তার নাতিন তার ঘরেই থাকুক, সম্পত্তি রক্ষা করুক, সংসারটাকে দেখুক, সেটাই যাবে। তো 2 পরিবারে কেউ চায় না সেই মেয়েকে সুন্দরভাবে যেন বাঁচতে পারে, আবার কেউ চায় না। আমাদের সমাজটা অনেকটা নিষ্ঠুর। সেই মেয়েটার কথা ভাবে না, সেই মেয়েটা যে নতুন করে বাঁচতে চায়, মনের মধ্যে অনেক আশা থাকে, আনন্দ ফুর্তি করতে ইচ্ছে করে, সেই মেয়েটার কথা কেউ ভাবে না। তাকে সব সময় তাকে দাবিয়ে রাখা হয়, তাকে সংসার দেখতে হবে, সম্পত্তি দেখতে হবে। কেন এমন করা হয় না? সেই মেয়েটাকে নতুন করে বিয়ের পরিকল্পনা করা হয় না। 2 পরিবারে বসে যদি আলোচনা করা হয় যে তাকে সেই আগের স্বামীর হাজব্যান্ডের সম্পত্তি দিয়ে তাকে নতুনভাবে বিয়ে দেওয়া হবে অন্যের ঘরে, যেন ছেলে মেয়েকে নিয়ে সে সুখে শান্তিতে পরের ঘরে বাঁচতে পারে, যেন দ্বিতীয় বর তাকে কথা শোনাতে না পারে যে তোমার আগের ঘরের ছেলে মেয়েকে আমি কেন দেখব। তার যেন সম্পত্তি থাকে, যেন মাথা উঁচু করে সে বাঁচতে পারে, সে মাথা উঁচু করে থাকতে পারে যে আগের সম্পত্তি তার আছে। সেই মেয়েটারও কোনো ভয় থাকবে না, তার ছেলে মেয়েও ভালোভাবে মানুষ হতে পারবে। 2 পরিবারে মিলে যদি এটা আলোচনা করে বসে মেয়েটাকে সুন্দরভাবে বিয়ে দেওয়া হতো, কত না সুন্দর হতো আমাদের সমাজটা। সেই সুন্দরের কথা কেউ ভাবে না, শুধু মেয়েটাকে দাবিয়ে মেয়েটাকে স্বপ্নটাকে মারা হয়। চোখের জল চলে আসে অনেক মেয়েদেরকে এভাবে দেখি, যখন কিভাবে কষ্টতে থাকে, অনেক স্বপ্ন তাকে তারা দাবিয়ে রাখে মনের মধ্যে। আমাদের সমাজটা এখনও পরিবর্তন হতে পারছে না, সমাজটা পরিবর্তন হতে দিচ্ছে না। 2 পরিবার মিলেই সমাজটাকে সুন্দর করতে পারতো, কিন্তু করে না, কেউ করে না। তো আমাদের সমাজটাকে সুন্দর করতে হবে, মেয়েদেরকে স্বাধীন করতে হবে সব দিক থেকেই। তো আমার এই ভিডিওটা যদি সত্যিকারে মনে হয় যে হ্যাঁ ঠিক বলেছি, একটু কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন। ধন্যবাদ।